নির্বাচিত সরকারের কাছে আমাদের একটাই দাবি, আমরা চাই গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025-কে যেন আইনে রূপান্তর করা হয়। আমার হাজব্যান্ড গুম হয়েছে 2020 সাল সেপ্টেম্বর মাসের 24 তারিখ। গুমের সাথে যারা জড়িয়ে আছে তাদেরকে আমি তাদের শাস্তি চাই। আমি নির্বাচিত সরকারের কাছে আমার একটাই প্রত্যাশা এবং দাবি, আমার স্বামীর স্থাবর অস্থাবর এবং ব্যাংক অ্যাকাউন্ট থেকে যেন আমি টাকা উত্তোলন করতে পারি এবং স্থাবর অস্থাবর সম্পত্তি যেন আমি বুক করতে পারি আমার সন্তান সহ। এটা আমার দাবি এই সরকারের কাছে। আমার সরকারের কাছে একটাই আবেদন, আমার স্বামীকে যারা গুম করেছে তাদের প্রত্যেককে বিচারের আওতায় এনে বিচার করা হোক তাদেরকে। আমার স্বামী 2016 সালে গুম হয়েছে, তার সাথে কি হয়েছে এটা আমি এখন জানতে চাই। আমার স্বামী 12 সালে গুম হয়েছে, র্যাপের বিচার চাই। গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025 এবং জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 অপরিবর্তিত রেখে অবিলম্বে আইনে পরিণত করতে হবে। আমার বাবা 2011 সালের 6 জুলাই গুম হয়েছে, কোনো আইনি সহায়তা আমরা পাইনি, সেই থেকে অধিকার আমাদের সাথে কাজ করছে এ পর্যন্ত। এখনও আমি আমার বাবার কোনো খোঁজও পাইনি, কোনো বিচারও পাইনি। এই বর্তমান সরকারের কাছে জানতে চাই এবং তার বিচার চাই। শেষ পরিণতি আমার বাবার কি হয়েছে, বেঁচে থাকলে ফেরত চাই, যদি মারা যায় সেটাও আমরা জানতে চাই। আমার বাবা গুম হয় 2019 সালের 20 জানুয়ারি। আমরা এখনও তার কোনো খোঁজ পাই নাই বা কোনো বিচার পাই নাই। সকল গুমের সাথে শেখ হাসিনা সরাসরি সম্পর্কিত। আমরা চাই তাকে বাংলাদেশে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। বাবা এবং চাচাকে 2012 সালে চট্টগ্রাম থেকে গুম করা হয়। আমি চাই আমার বাবার গুমের সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে তাদের বিচার হোক এবং সর্বোচ্চ শাস্তি হোক। আমার বাবা 2016 সালে গুম হন, তার সাথে শেষটা কি হয়েছে তা আমরা জানতে চাই।